প্রসন্ন মামার মেয়ে নলিনী একজন মুসলমান মজুরকে খেতে দিচ্ছেন। পরিবেশনের সময় উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছেন। হঠাৎ তাঁর এই ব্যবহার শ্রীমায়ের নজরে এলো। মা দেখেই বললেন, ও কী রে, ওভাবে খেতে দেয় নাকি? মা নলিনীদির কাছ থেকে থালা নিয়ে নিজের হাতে পরিবেশন করলেন। তারপর যখন এঁটো পরিষ্কার করে গোবর জল ছড়া দিচ্ছেন, এমন সময় নলিনীদি বললেন, পিসিমা, তোমার জাত যাবে যে। মা বললেন, ছেলের এঁটো পরিষ্কার করলে জাত যায় নাকি? উদ্বোধনে একদিন পূর্ববঙ্গের একটি মেয়েকে দীক্ষা দিলেন শ্রীমা। দীক্ষার পর তাকে পাশে বসিয়ে দুপুরের খাওয়া খাওয়ালেন। পরে তার হাতে এক ঘটি জল তুলে দিয়ে মা বললেন, হাত ধোও। হাত ধোয়া হলে তাকে আর এক ঘটি জল দিয়ে মা বললেন, পা ধোও। মেয়েটি সেই মাতৃ স্নেহের আস্বাদ পেয়ে কেঁদে ফেলল। কিন্তু মায়ের এই আদেশ কি করে পালন করে? শ্রীমা বললেন, তুমি আমার কে? সে উত্তর দিল, আমি তোমার মেয়ে। তখন মা বললেন, তবে যা বলছি শোনো, পা ধোও। শ্রীমায়ের 3 ভাই কালী মামা, বরদা মামা ও প্রসন্ন মামা ছিলেন ঘোরতর সংসারী। টাকা ছাড়া তাঁরা আর কিছু বুঝতেন না। শ্রীমা কখনো কখনো বলতেন, বাবা, ওরা কেবল টাকা টাকা করেই গেল, কেবল ধন দাও ধন দাও, ভুলেও কখনো জ্ঞান ভক্তি চাইল না। যা চাচ্ছিস তাই নে। গিরিশচন্দ্র ঘোষ মামাদের কাণ্ড কারখানা দেখে মন্তব্য করেছিলেন যে তাঁরা আগের জন্মে মাথা কাটা তপস্যা করেছিলেন, তাই বর্তমান জন্মে স্বয়ং জগদম্বাকে ভগিনী রূপে লাভ করেছিলেন। 1325 সালের পৌষ মাসের ঘটনা। শ্রীমা বেলা 10টা-11টার সময় জয়রামবাটিতে সদর দরজার রোয়াকে বসে আছেন। খামারের পথের দিকে কালীমামা এমনভাবে বেড়া দিয়েছেন যার ফলে বরদা মামার ধানের বস্তা আনতে অসুবিধা হচ্ছে। এই নিয়ে 2 মামার মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতির উপক্রম হলো। এদের দুজনকেই কোলে পিঠে মানুষ করেছেন শ্রীমা। হাতাহাতির উপক্রম হতেই তিনি আর স্থির থাকতে পারলেন না। তাদের কাছে গিয়ে কখনো একজনকে বলছেন, তোর অন্যায়, আবার কখনো অন্যজনকে ধরে টানছেন। এই সময় সাধুরা চলে আসায় দুজনের হাতাহাতি হলো না। 2 ভাই তর্জন গর্জন করতে করতে নিজের ঘরে ঢুকলেন। শ্রীমাও সক্রোধে বারান্দার উপর পা ঝুলিয়ে বসলেন। কিন্তু মুহূর্তের মধ্যে রাগ কোথায় মিলিয়ে গেল। হঠাৎ হাসতে হাসতে বললেন, মহামায়ার কি মায়া গো! অনন্ত পৃথিবীটা পড়ে আছে, এসব পড়েও থাকবে, জীব এইটুকু আর বুঝতে পারে না। এই পর্যন্ত বলে মা হেসে কুটি কুটি। সে হাসি আর থামতেই চায় না। প্রসন্ন মামার প্রথম স্ত্রী রামপ্রিয়া দেবীর 2 মেয়ে নলিনী ও মাকু শ্রীমায়ের সঙ্গেই থাকতেন। মাতৃহীন, শ্বশুরবাড়িতে পরিত্যক্ত এই 2 বোন মায়ের বিশেষ স্নেহের ছিলেন। এর মধ্যে নলিনীদির খুব শুচিবায়ু, আর পাগলি মামি সুরবালার সঙ্গে তাঁর অহিনকুল সম্বন্ধ। কিন্তু এদের সকলকে নিয়ে শ্রীমা শান্তভাবে সংসার চালাতেন। কিভাবে তিনি এদের সবাইকে নিয়ে মানিয়ে চলতেন তা তিনি নিজেই বলেছেন। যা কিছু করো না কেন, সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বইকি। একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয়, যাতে বেশি কিছু খারাপ না হয়। সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। যোগীনমার মনে একবার সন্দেহ জেগেছিল। ঠাকুরকে দেখছি এমন ত্যাগী, কিন্তু মাকে দেখছি ঘোর সংসারী। দিনরাত ভাই, ভাইপো ও ভাইজিদের নিয়েই আছেন। এর কিছুদিন পরে তিনি একদিন গঙ্গা তীরে বসে জপ করছেন। এমন সময় ভাবচক্ষে দেখলেন শ্রী রামকৃষ্ণ তার সামনে এসে বলছেন,
দেখো দেখো, গঙ্গায় কি ভেসে যাচ্ছে। যোগীর মা দেখলেন এক রক্তাক্ত ও নারীনাল বেষ্টিত নবজাত মৃত শিশুর দেহ ভেসে চলেছে। শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? শ্রী শ্রী মাকেও তেমনি ভাববে, কখনো সন্দেহ করো না। ওকে আর একে অভিন্ন জানবে। এক গৃহস্থ যুবক ভক্ত মাকে বললেন, মা, আমি সংসারে অনেক দাগা পেয়েছি। তুমিই আমার গুরু, তুমিই আমার ইষ্ট। আমি আর কিছু জানি না। সত্যি আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না। তবু তোমার দয়াতেই আছি। মা স্নেহ ভরে সন্তানের মাথায় হাত বুলিয়ে বললেন, মায়ের কাছে ছেলে ছেলে। সন্তানটি সেই স্নেহ স্পর্শে বিগলিত হয়ে বললেন, হ্যাঁ মা, কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম। আনন্দম শুধু আনন্দম।